নমস্কার বন্ধুরা, বিন্দাস পায়েল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, আমি আজকে চিকেন নিয়েছি আর এটা অস্ট্রেলিয়া মুরগের মাংস। তো এটা আমি আজকে পাতলা ঝোল করে বানাবো। দেখুন, এর মধ্যে আমি আগে মাংসটা কিন্তু ধুয়ে নিয়েছি ভালোভাবে, আবার পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। টক দই মাখিয়ে আমি এটা ম্যারিনেট হতে দেব 15-20 মিনিটের মতো। তারপরে আমি এদিকে পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু কেটে নেব। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তো আমি টক দইটাকে ভালোভাবে মাখিয়ে এদিকে ম্যারিনেটের জন্য রেখে দেব। দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে টক দইটা এই মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু নুন ব্যবহার করিনি, নুন দিলে মাংস থেকে জলটা ছেড়ে দেবে, তার জন্য আমি এখানে নুনটা ব্যবহার করিনি। নুন আমি পরে দেব। আর এইভাবেই এখন 15 মিনিট আমি রেখে দেব। দেখুন, মাংসের জন্য এখানে আমি নিয়েছি 8টার মতো পেঁয়াজ আর 2টো বড় আলু, আর নিয়েছি ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন। আর দেখুন, এটা কিন্তু গাছের ক্যাপসিকাম। একটা দাদার বাড়িতে হয়েছিল, সেই দাদাটা আমাকে দিয়েছে অনেকগুলো। তো অনেক রকমের ক্যাপসিকাম হয়েছে, তো আমাকে লাল আর সবুজটাই দিয়েছে। দেখুন, এটা দিয়ে এই যে চিকেনটা বানাবো। চলুন আমি এগুলো ছাড়িয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাই। দেখুন, আলু কিন্তু কাটা হয়ে গেছে। দেখুন, আমি আলুগুলো এইভাবে বড় বড় করে কেটেছি। আর এবার একবার পেঁয়াজ কাটবো। দেখুন, পেঁয়াজও কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি টমেটো কেটে নেব। টমেটোও কাটা হয়ে গেল। তো আমি এবার ক্যাপসিকামটা কেটে নেব। দেখুন, ক্যাপসিকামও কাটা হয়ে গেছে। তো এবার আমি আদা রসুন সব কিছু কেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার কড়া বসিয়ে দিয়েছি। আর দেখুন, এখানে আমার সব কিছু পুরো রেডি হয়ে গেছে, কেটে নিয়েছি। তো এবার আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। আর দেখুন, আমি তেলটা ব্যবহার করেছি, তবে টেস্ট খুব ভালো। তো এই তেলটা দিয়ে আজকে চিকেন বানাবো। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো ভেজে নেব। তো আমি আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে, আর একটু দিয়ে দেবো হলুদ, দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমি একটু সময় নিয়ে ভালো করে এই আলুগুলোকে একটু ভেজে নেব। তো খুব বেশি করে ভেজে না, মাংসের সাথে সেদ্ধ হবে, একটু কালার যাতে চলে আসে সেই রকম করে আমি একটু ভেজে নেব আলুগুলো। দেখুন, আমার এই আলুগুলোর এই যে ভাজা হয়ে গেছে। তো আমি এবার আলুগুলোকে তুলে নেব। এখন আলু নামিয়ে আমি ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, যাতে কালারটা খুব সুন্দর আসবে। চিনিটা আগে তেলে দিয়ে দিলে, এখন যখন চিনিটা তেলের মধ্যে গলে যাবে তখন আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দেব। চিনিটা গলে গেছে, আর আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ,
দুটো শুকনো লঙ্কা আর দুটো এলাচ আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখুন এই চিনিতে তেলটা দেওয়ার জন্য পেঁয়াজের কিন্তু কালারটা খুব সুন্দর এসে গেছে, তো ভাজলে আরো সুন্দর কালার একটা চলে আসবে। এইভাবে একটু নেড়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক, তো আমি মিক্সির কৌটোর মধ্যে দেখুন আদা আর এই যে রসুন একসঙ্গে পেস্ট করে নেব। এখন পেঁয়াজ পুরো আমার লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে আদা রসুনটা বেটে রেখেছিলাম এই যে দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজ রসুনটা একসঙ্গে একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো, ভেজে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর ক্যাপসিকাম। দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবো। এবার এতক্ষণ কষাবো যতক্ষণ না এখন থেকে মশলা থেকে একটু তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো সব গুঁড়ো মশলা। টমেটো যাতে গলে দেয় তার জন্য আমি একটু নুন দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার অনেক কষানো হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো একটু ধনে গুঁড়ো 1 চামচ। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। মশলার সাথে আরেকটু কষে নিয়ে তারপরে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আমি আগে নুন দিয়েছিলাম, তো অল্প করে একটু নুন দিচ্ছি। মাংসতে তো নুন দেওয়া নেই, তো পরে আমি মাংসটা একবারে দিয়ে টেস্ট করে তারপরে আবার নুনটা দেব। দেখুন মশলা পুরো কষানো হয়ে গেছে, তো আমি এর মধ্যে এবার মাংসটা দিয়ে দেবো। হ্যাঁ গরম জল দেবো একটু, মাংসটা কষিয়ে নিই। আমি গরম জল বসিয়েছি, সেই গরম জলটা মাংসের মধ্যে দেব। চলুন গ্যাসে অনেক দেরি হচ্ছে, উনুনে ধরে নিয়ে চলে যাই। উনানও জ্বলছে, তো উনানে বসিয়ে দিই, একটু তাড়াতাড়ি তবু হয়ে যাবে। গ্যাসে অনেক দেরি হচ্ছে। দেখুন বন্ধুরা মাংস কিন্তু আমার পুরো কষা হয়ে গেছে,
তো আমি উনুনে ধরে নিয়ে যাবো বলেছিলাম, কিন্তু মা উনুনে একটু ঘি বানাচ্ছে, তার জন্য আমি গ্যাসেই করে নিচ্ছি। তো আমার এটা কষা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। তো ঝোল থাকবে পাতলা, তার জন্য আমি একটু জলটা বেশি করে দিচ্ছি। দেখুন আমি বেশি করে জল দিয়ে দিয়েছি। তো এবার আমি একটু চাপা দিয়ে দেবো, কারণ অস্ট্রেলিয়ান মাংস তো, আর আলুগুলো আমি একটু পরে দেবো, নাহলে আলু সব গলে যাবে। আলু কারণ তেলেতে ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা আমি পরে দেবো। এখন একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। মাংসটা পুরো ফুটে গেছে, তো আমি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এটা একটু টাইম লাগবে, তো আমি একটু গ্যাসটা মিডিয়াম করে রেখে টাইম নিয়ে 15-20 মিনিট মতো সেদ্ধ হতে দেবো। তো আপনারা মাঝখানে একটু নুনটা চেক করে নেবেন যে নুন হয়েছে কিনা, সেই অনুসারে আপনারা লবণটা একটু দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু 15-20 মিনিট হয়ে গেছে। তো এটাকে আমি এবার খুলে এর মধ্যে এবার ধনে পাতা দিয়ে দেব। মাঝখানে আমি একবার খুলে নুন টেস্ট করে নুন দিয়ে দিয়েছিলাম। তো এবার এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো এতে আমি আর গরম মশলা ব্যবহার করব না, তো ধনে পাতা দিয়েছি, এতেই খুব সুন্দর স্বাদ লাগবে, আর গরম মশলা দেওয়ার দরকার নেই। আলু দুটো ভেঙে দিচ্ছি। আমার কিন্তু হয়ে গেছে চিকেন। দেখুন বন্ধুরা, আমার চিকেন কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে। তো ছুটির দিনে আর এই গরমের সময় বেশি গ্রেভি না খেয়ে এরকম পাতলা ঝোল আর গরম ভাত এটাই খান, আপনারা সুস্থ থাকবেন। আর বেশি রিচ খাবেন না, কারণ খুব গরম পড়বে এবারে। তো আমার এই চিকেন রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার পরের ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনেক অনুরোধ রইল। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।